নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি দুপুরের খাবারে কি বানিয়েছি সেটারই এক ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সকালে ফ্রিজ খুলেই দেখি তেমন কিছু সবজি নেই, আছে শুধু একটুখানি মিষ্টি কুমড়ো, রয়েছে কয়েকটা পটল, আম আর পেঁপে। তাই ওই সবজিগুলি দিয়েই আমি কি বানিয়ে ফেললাম চলুন দেখে নিই। প্রথমেই সবজিগুলিকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর সাথে সাথেই মুগ ডালও ধুয়ে রেখেছি। আজ একটু অন্যভাবেই মুগ ডাল বানাবো, তাই কাঁচা মুগ ডালই ধুয়ে রেখেছি। আর পটলের খোসাগুলিকেও ফেলিনি, সেগুলোকেও পরিষ্কার করে রেখে নিয়েছি। তাহলে চলুন রান্না শুরু করি। প্রথমেই বানাবো আম চাটনি। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে গরম হলে তাতে দিয়ে দেব এক এক করে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে আর মৌরি। সবগুলিকেই আমি মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম, আর এর সাথেই আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ ও হলুদ। আর আমি আগে থেকেই অল্প পরিমাণে গোটা জিরে ও গোটা ধনে গরম করে শিলে গুঁড়ো করে রেখেছি, আর সেটাই এতে অ্যাড করে দেব। এতে কি হবে, সুন্দর গন্ধও আসবে ও খেতেও একটু অন্যরকম লাগবে। এরপর আমি দিয়ে দেব গুড় ও চিনি। গ্যাসের হিটটিকে লো ফ্লেমে রেখে দেব, আর চাটনিকে ধীরে ধীরে হতে দেব ওই মিশ্রণেই। 2 থেকে 3 মিনিট পর দেখা যাচ্ছে যে আমগুলি সেদ্ধ হয়েছে এবং গুড় ও চিনিও পুরোপুরি গলে গেছে। ব্যাস, চাটনি আমার রেডি। এরপরে বানাবো মুগ ডাল। আজ একটু অন্যভাবেই বানাবো, তাই প্রথমে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে হিট বাড়িয়ে দিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, কালো সর্ষে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ও থেতো করে রাখা আদা। এবারে ধুয়ে রাখা কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেব ওতে কেটে রাখা পেঁপে। এবারে সবগুলিকেই 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি পড়ার জন্য আমি ওয়েট করব। এরপর আমি এতে সামান্য এক তড়কা দেব। তার আগে দেখুন আমার ডাল পুরোপুরি সেদ্ধ, আমি এরকমই রেখে দেব, গোটা আমি ডালে কাটা দেব না। এরপর আমি তড়কা প্যান নিয়ে তাতে আমি একটু সরষের তেল, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব ডালে। ব্যাস, আমার ডাল রেডি। খেতে একটু অন্যরকম লাগে। আপনারা চাইলে সরষের তেলের বদলে ঘি ও সামান্য হিং ইউজ করলে আরও ভালো টেস্ট আসবে। ডাল আমার রেডি, পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে বানাবো পটল পোস্ত। তার জন্য প্রথমে কড়াই গরম হলেই দিয়ে দেব তেল। পটলগুলো হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর অন্যদিকেই আমি আমার পোস্ত বাটা রেডি করে নিয়েছি। তাতে আমি নিয়েছিলাম 3 থেকে 4 চামচ মতো পোস্ত, 1 টুকরো আদা, হাফ চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা, আর সেগুলিকেও আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমার পটল ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। ওই তেলে দিয়ে দেব একটুখানি কালো জিরে। সুগন্ধ বেরোতেই দিয়ে দেব বেটে রাখা পোস্ত। 2 মিনিট মতো কষিয়ে আমি ভাজা পটল ওতে অ্যাড করে দেব। ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব এতে কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে লবণ। এরপরে একটু চিনি দিয়ে দেব। সবগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম হিটেই রেখে দেব। ব্যাস, 2 থেকে 3 মিনিট পর দেখছি আমার পটল পোস্ত পুরো রেডি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব।
নিয়ে নামানোর আগে আমি ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দেব। যে কোনো পোস্ত বাটা বা সর্ষে বাটার রেসিপিতে ওপর থেকে সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিলে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি বানাবো পটলের খোসা বাটা। এই পটলগুলোরই খোসা আমি রেখে দিয়েছিলাম। প্রথমে কড়াই গরম হলে দিয়ে দেবো এতে সরিষার তেল, অ্যাড করব কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। তাতে দিয়ে দেবো একটু কালো জিরে। সবগুলো ভাজা হতেই দিয়ে দেবো পটলের খোসা, সেগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদমতো লবণ ও হলুদ। এই রেসিপিটি অনেকেরই চেনা হবে, আর এই রেসিপিটি আমি আমার এক পিসিমণির কাছে শুনে বানিয়েছি। প্রথমে যখন শুনেছিলাম আমি একটু অবাকই হয়েছিলাম, কিন্তু যখন বানিয়ে খেয়েছি আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমি মাঝে মধ্যেই বানিয়ে ফেলি। ব্যাস, ঠান্ডা হয়ে আমি শিলনোড়াতে পুরো পটলের খোসাগুলো বেটে নিয়েছি। আমার রেডি পটলের খোসা বাটা। ওপর থেকে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। এরপরে যে জিনিসটি আমি বানাবো সেটা হলো নিমপাতা ভাজা। এটা আমার একদম পছন্দের নয়, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তাই আজ সকালে যখন আমি ছাদে ফুল তুলতে যাই তখন দেখি নিমপাতাগুলো বেশ ভালো হয়ে রয়েছে, দেখতে ভালো লাগলো। তাই হাজব্যান্ডের কথা মাথায় রেখে পেরে নিয়ে চলে এলাম। বাড়িতে তো বেগুন নেই, সেই জন্য ভাবলাম হাতে আলু সেদ্ধ দিয়ে দিই। সেই আলু সেদ্ধ দিয়েই মুচমুচে নিমপাতা ভাজার সাথে খাবারের প্লেটে দিয়ে দেব। কড়াই গরম করে ওতে আমি নিমপাতাগুলো আগে হালকা নেড়ে চেড়ে নিয়ে একটুখানি সরিষার তেল আর একটা শুকনো লঙ্কায় 4 টুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ ও হলুদ। ব্যাস, মুচমুচে হওয়া পর্যন্ত আমি ভাজবো। ব্যাস, আমার নিমপাতা ভাজাও রেডি। এরপরে আমি বানাবো মিষ্টি কুমড়োর পাট ভাজা। তার জন্য আমি আগে ব্যাটারটা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি ছোলার বেসন, নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এরপরে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে, 1 চামচ পোস্ত, হলুদ আর স্বাদ মতো লবণ। আমি ব্যাটারটা ভালোভাবে 10 মিনিট মতো জল দিয়ে ফাটিয়ে নেব। তাতে কি হবে, আমার পাট ভাজা ক্রিস্পিও হবে আর ফ্লাফিও হবে। এই ব্যাটারটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ব্যাস, 20 মিনিট পরে আমি গরম গরম পাট ভাজা ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এক এক করে ছেড়ে দেব। চলুন অন্যদিকে হাজব্যান্ডের লাঞ্চের থালাটাও রেডি করে নিই। সবজি ছিল না, তবু কতগুলো পদ আমি নিমিষেই বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগলো আমার এই রান্নার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, আর সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন। তাতে আমার খুব ভালো লাগবে, সাথে আমি আরও মোটিভেট হব নেক্সট ভিডিও বানানোর জন্য। আজকের জন্য তাহলে এটুকুই। আবারও চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।